কবুতরের খামার হলো এমন একটি খামার যেখানে বিভিন্ন প্রজাতির কবুতর একসঙ্গে পালন করা যায়। কবুতর শখ করে এবং বাণিজ্যিক উদ্দেশ্যে পালন করে প্রতিষ্ঠিত হতে পারে যে কেউ। এই খামারগুলো সাধারণত মাংস উৎপাদনের জন্য বেশি লাভজনক এবং মাংস উৎপাদনের জন্যই এই খামারগুলো করা। বন্ধুরা, এই ভিডিওতে আমি চীনের একটি অত্যাধুনিক কবুতর খামারে কবুতর ফার্মিং এর প্রক্রিয়া সম্পর্কে কথা বলতেছি। চলুন ভিডিওটা এগিয়ে নেওয়া যাক। একটি স্ত্রী কবুতর 5 থেকে 6 মাস বয়সে ডিম দেওয়া শুরু করে। তারা একেবারে 2টি ডিম পারে এবং তাদের প্রজনন ক্ষমতা প্রায় 5 থেকে 6 বছর দীর্ঘস্থায়ী হয়ে থাকে। খামারিদের কবুতরের ডিম ফোটাতে 2 সপ্তাহের বেশি সময় লাগে, অর্থাৎ 18 দিন পর কবুতরের ডিম থেকে বাচ্চা বের হয়। কৃত্রিম ইনকিউবেটর ব্যাপকভাবে খামারগুলোতে ব্যবহার করা হয়। এই পদ্ধতি অধিক সংখ্যক বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেশন অবস্থাকে আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করে। প্রথম কয়েকদিন বাচ্চাদের তাদের পিতামাতা ফসলে উৎপাদিত বিভিন্ন ধরনের শস্যদানা খাওয়ায়। এই শস্যদানার মধ্যে কবুতরের দুধও রয়েছে, আর এই দুধ তাদের জন্য অত্যন্ত পুষ্টিকর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং খুব দ্রুত তাদেরকে বৃদ্ধি হতে সহায়তা করে এবং খুব তাড়াতাড়ি বাচ্চাগুলোর পালক পরিবর্তন হয়ে যায়। কবুতর সাধারণত 6 মাসেই পরিপক্ক অবস্থায় পৌঁছায়। এই পাখিগুলির ব্যবসা অনেক লাভজনক হয়ে থাকে। উন্নত জাত এবং প্রাপ্তবয়স্ক কবুতরের বাজারের বেশ চাহিদা আছে, তাই যে কেউ এই পাখিগুলির বাণিজ্যিক খামার করে কোটিপতি হতে পারে। বাণিজ্যিক কবুতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কবুতরের খাদ্য, যেমন গম, বার্লি, ভুট্টা এদের প্রধান খাদ্য। কবুতর সুস্থ এবং উৎপাদনশীল হওয়ার জন্য সঠিক পুষ্টি ও পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। কবুতর খামারে নিয়মিত পরিষ্কার করা পাখির স্বাস্থ্য এবং সাধারণ সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে রোগ বিস্তার রোধ করতে এবং দুর্গন্ধ দূর করতে ঘন ঘন মল পরিষ্কার করা উচিত। আপনি যে সিস্টেমটি এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সবচেয়ে আধুনিক এবং আদর্শ কবুতর ফার্মিং। এটি এমন একটি সিস্টেম যা কর্মীদের কাজকে আরো সহজ করে তোলে। একটি সুস্থ এবং উৎপাদনশীল কবুতর খামারে নিয়মিত যত্ন এবং টিকা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। টিকা সাধারণত প্রজননের আগে ও পরে ব্যবহার করা হয়। টিকা সাধারণত ইনজেকশন অথবা ড্রপ দ্বারা প্রয়োগ করা হয়। কবুতরের প্রজনন একটি এমন কাজ যেটির জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন এবং কবুতরের প্রজনন আসলে মাংস উৎপাদনের জন্যই করা হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর কবুতর প্রজনন করে এবং অল্প সময়ের মধ্যেই বাচ্চা প্রসব করে। এটি মাংস উৎপাদনকে ত্বরান্বিত করে। কবুতরের মাংসে উচ্চ প্রোটিন থাকে এবং এটি সাদা মাংস হিসেবে বিবেচিত হয়। কবুতরের মাংসর পুষ্টিগুণ মুরগির মাংসের চেয়ে 9 গুণ বেশি। টেকসই কবুতরের মাংস থেকে তৈরি খাবারগুলো গর্ভবতী মহিলাদের জন্য বিশেষভাবে ভালো ও অপুষ্টিতে ভোগা শিশুদের
পুষ্টিতেও এর খুব ভালো গঠন করে। সাদা মাংসের তুলনামূলক কম চর্বি এবং কোলেস্টেরল রয়েছে। এতে থাকা ভিটামিন বি, আয়রন, মিনারেল মানুষের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি মানুষের পেশি নির্মাণ এবং পেশি মেরামতের একটি খুবই গুরুত্বপূর্ণ মাংস। এই কবুতরের মাংস মানুষের হার্টকে সুস্থ রাখে এবং হার্টের জন্য খুবই উপকারী একটি মাংস। বন্ধুরা, আপনারা গরু বা অন্যান্য লাল মাংস না খেয়ে কবুতরের মাংসকে বেশি প্রাধান্য দিতে পারেন, কেননা কবুতরের মাংস অন্যান্য যে কোনো পাখির থেকে খুবই সুস্বাদু এবং মুখরোচক। প্রিয় দর্শক, ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।